হঠাৎ করে যেন আমার কি হয়ে যায়, আমার শরীর খুবই ঘামতে থাকে অ্যান্ড আমার শরীর খুবই খারাপ লাগছে। আমি এখানে আর 1 মিনিটও টিকতে পারবো না। আমি স্ব ইচ্ছায় এই চ্যালেঞ্জটা আমি ছেড়ে দিচ্ছি। ওকে, আজকের ভিডিওটা আমাদের একটু অন্যরকম হবে। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন, আমরা একটা ভিডিও করেছিলাম যে ভিডিওর মধ্যে আমরা এই ছাদের মধ্যেই ওভারনাইট মানে সারা রাত ছাদের মধ্যে থাকার আমরা একটা চ্যালেঞ্জ করেছিলাম। তো সেই চ্যালেঞ্জটা হচ্ছে কি, বৃষ্টির কারণে আমাদের ক্যান্সেল হয়ে যায়। মানে আমরা 10টা পর্যন্ত থেকেছিলাম, 6টা থেকে 10টা পর্যন্ত, বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে যায়। সেই চ্যালেঞ্জটাকে আজকে আমরা রিপিট করব, তবে সেটা একটু ডিফারেন্ট ওয়েতে। আজকে আমরা এই যে এই ছাদের মধ্যে, আপনারা এই যে এই ছাদটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই ছাদের মধ্যে 12টা অবধি, মানে এখন বাজে হচ্ছে আপনার 6টা বাজতে কিছু সময় বাকি আছে, 12টা অবধি এই ছাদের মধ্যে আমরা থাকতে চলেছি। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনারা ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে একটা কবরস্থান। আমি আপনাদের জুম করে দেখাই, আপনারা হয়তো দেখতে পাবেন। ওকে, ওই যে এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে কবরস্থান। ওকে, তো ওই কবরস্থানের পাশে আমরা একটি ছাদের মধ্যে থাকতে চলেছি। আমরা দেখেন 12টা পর্যন্ত এখানে থাকবো। 12টার পর আমার নিজের ভিতরে কোনো কনফিডেন্স নাই যে আমি 12টার পরে এই ছাদের মধ্যে একা একা থাকতে পারবো, অত কনফিডেন্স আমার নাই। আমি জাস্ট 12টা পর্যন্ত থাকবেন। আপনারা সবাই জানেন, ভূত প্রেত আত্মা যাই বলেন না কেন, এগুলো কিন্তু 12টার পরে কিন্তু সজাগ হয়। তো এখানে আমি 12টা পর্যন্ত থাকবো। অ্যান্ড এক্স্যাক্ট টাইম বলার জন্য আপনাদের আমি আরও একটা জোগাড় করেছি, আপনাদের আমি দেখাই। এই যে আমরা আরও একটা ফোন এনেছি। আমরা এই ফোনের, তো আমরা এই ফোনকে জাস্ট এইভাবে বলবো, হে গুগল, হোয়াটস টাইম রাইট নাও। ওকে, ঠিক এমন করেই আমরা এক্স্যাক্ট টাইম, মানে গুগলের সাহায্যে আমরা এক্স্যাক্ট টাইম যা আছে তাই আপনাদের বলবো, যেন আপনাদের এক্স্যাক্টলি এখন কয়টা বাজে যেন আপনাদের বিশ্বাস হয় যে আমি কোনো মিথ্যা কথা বলছি না। আপনারা আমার উপর বিশ্বাস করতে পারেন যে আমি সত্যি কথাই বলছি, যে ঠিক এতটা বাজে আমরা চ্যালেঞ্জ শেষ করব। তো আজকের ভিডিওর জন্য আমরা লাইক এম রাখছি হচ্ছে, আপনারা দেখিয়েছি আমি প্রত্যেক ভিডিওতে 10টা 20টা যতটা করে লাইক এম করি। আপনারা কিন্তু সেই লাইক এম কিন্তু একেবারেই কমপ্লিট করেন না। আজকের ভিডিওতে আমরা যেহেতু এটা সার্ভাইভাল একটা ভিডিও, অ্যান্ড এটা কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও করছি, অ্যান্ড এটা কিন্তু রিস্ক অনেক বেশি, তাই জন্য আজকের ভিডিওর লাইক আমরা একটু বেশি রাখছি। আজকের ভিডিও আমরা লাইক রাখছি হচ্ছে, কয়টা রাখা যায়, আচ্ছা যান 50টা লাইক রাখলাম। আপনারা কমপ্লিট করে দিবেন, তার সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যালেঞ্জ শুরু হওয়ার আর মাত্র 15 মিনিট বাকি আছে। তো 15 মিনিটে আমি ছাদটা দেখিয়ে দিই যে ছাদটা ঠিক কত বড়। ওকে, তো ছাদটা ঠিক এই যে এতটা বড়, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাম্যান এদিক থাকো তুমি। ওকে, আমি একটু দূরে যাই। এই যে ছাদটা ঠিক এতটুকু বড়, অ্যান্ড আমি থাকার জন্য এইখানে হচ্ছে কি একটা পাটি বিছিয়ে নিয়েছি, যেন আমি হচ্ছে বসতে পারি। অ্যান্ড চ্যালেঞ্জের মধ্যে কোনো ব্রেক নেই, আমরা চ্যালেঞ্জের বাইরে যেতে পারবো না, জাস্ট কোনো ব্রেক নেই। ওকে, তো 15 মিনিট পর দেখা হচ্ছে চ্যালেঞ্জে। ওকে, তো আমাদের যেই ছাদের মধ্যে থাকার কথা, সেই ছাদের চ্যালেঞ্জ কিন্তু আমাদের অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে এসেছি। এই যে এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত কবরস্থান, অ্যান্ড তার পাশেই কিন্তু আমাদের ছাদটা। চ্যালেঞ্জ খুবই, এটা দেখানোর জন্য আমি এসেছি। আমাদের চ্যালেঞ্জ কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাই যে আমাদের ছাদটা কোন দিকে, যে কোন ছাদে আমরা অ্যাকচুয়ালি আমাদের চ্যালেঞ্জটা করবো। ভিডিও কোনো কাট হবে না, আপনারা শুধু দেখবেন যে আমরা কোন ছাদে আমরা অ্যাকচুয়ালি আমাদের চ্যালেঞ্জটা করবো। ওকে, এই যে এই ছাদের মধ্যে হচ্ছে আমরা আমাদের চ্যালেঞ্জটা করবো। ওকে, তো চলুন ছাদের মধ্যে যাওয়া যাক। তো দেখতেই পেলেন 6:30 বাজে, চ্যালেঞ্জ শুরু হওয়ার 6:30 বাজে এখন। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, আপনারা আমার অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন, আমার একবারে ঘামে চুপচুপ হয়ে গেছি। এখন কোনো বাতাস নাই, কোনো আবহাওয়া, পাতা কিন্তু একটাও নড়ছে না, সব একবারে স্থির হয়ে আছে, কোনো বাতাস নেই। আজকে আমার 12টা পর্যন্ত এই 6 ঘন্টা যে কী কাটবে সেটা একমাত্র আমি বলতে পারবো এক্সপিরিয়েন্স করার পর। ওকে, অ্যান্ড আরেকটা বিষয় আপনাদের বলে দিই, আরে এই ফোনের লাইট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও শ্যুট হচ্ছে। তাও আবার রাত্রেবেলা ফোন কিন্তু অনেক বেশি, এমনিতেই এই ফোন অনেক বেশি গরম হয়ে যায়, যে কোনো সময় কিন্তু ফোন মানে ফ্ল্যাশ লাইট অফ হয়ে যেতে পারে। এই জন্য আমার ভিডিও বানাতে খুবই কষ্ট হবে। তো যাই হোক, আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস
হয় কিনা। তো আমি আপনাদের বলি, আমরা ভিডিওতে এরকম কোনো কিছু করব না যে আমরা অন্য একটা ফ্রেন্ডসকে বলে দিলাম যে তুই ওখানে গিয়ে হরর কিছু সাউন্ড করবি আর আমি কিছু রিয়াকশন দিব যেন পাবলিক ভিডিওটা দেখে, এরকম কিছুই না। এখানে যা হবে একদম পিওর পিওর হবে, কোনো কিছু হবে না। আমরা 12টা পর্যন্ত থাকবো অ্যান্ড দেখবো যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় কি হয় না। যদি কোনো অ্যাক্টিভিটিস হয় সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, তো বাস এতটুকুই। তো এখন শুধু সময় কাটানোর, এখন তো কোনো ভয় পাওয়ার কিছুই নেই। এখন বাজে হচ্ছে আপনার 6টা 48, 6টা 48 বাজে। আমাদের চ্যালেঞ্জের মাত্র 48 মিনিট হলো। তো আরও 5 ঘন্টা 12 মিনিট আছে। তো এই 5 ঘন্টা 12 মিনিট আমি এখানে সার্ভাইভ করব। আমাদের আসল চ্যালেঞ্জ শুরু হবে 10টার পর থেকে। কারণ 10টার পর, আর এটা যেহেতু একটা গ্রাম, সবাই কিন্তু 10টার পর মোটামুটি ঘুমিয়ে পড়ে। আমাদের গ্রামে কিন্তু সবাই 10টার পর মোটামুটি ঘুমিয়ে পড়ে। তো 10টার পর হবে আমার আসল পরীক্ষা। তো এখন হচ্ছে আমি আপনাদের আরও একটা জিনিস দেখাবো। এই ফোনের এখন হচ্ছে লাইট জ্বলছে, কিছুক্ষণ পর কিন্তু এই লাইট অফ হয়ে যায়। কেন জানি না, শুধু আমার ক্যামেরাটা এরকম করতেছে, লাইট অফ হয়ে যাচ্ছে, লাইট অফ হয়ে যাচ্ছে। তবে এটার কিন্তু একটা জোগাড় আছে। কি জোগাড় জানেন আপনারা? আমি আপনাকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি আমার ফোনের লাইটটা অফ করব। লাইট কিন্তু অফ হয়ে গেছে। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই। লাইট চলে এসছে, ম্যাজিকের মতো না? এটা কোনো ম্যাজিক না। এইখানে হচ্ছে আমরা লাইট এনেছি, দেশি জোগাড়। দেশি জোগাড় না, কিছু দেখা যাচ্ছে না। ওকে, তো এই লাইটটা এখন এনেছি অ্যান্ড এই লাইট দিয়েই আমাদের এখন ভিডিও করব আমরা। ওকে, তো আমাদের 12টা পর্যন্ত থাকা কিছুটা সোজা হয়ে গেল, যেহেতু এই লাইটটা চলে এসছে। আমরা সব কিছু আলোকিত করতে পারবো। দেখবেন এখানে সব আলোকিত হয়ে যাবে। এই যে দেখেন, পুরো ভাই সাহ, পুরো একদম আলোকিত হয়ে গেছে সব। আর এই কবরস্থানটা কিন্তু ওই যে ওইদিকে, আমি জুমও করতে পারতেছি না, এক হাতে লাইট আর এক হাতে ক্যামেরা। ওকে, তো আমাদের ভিডিও করা কিছুটা সহজ হয়ে গেল। এখন এটা দিয়ে ভিডিও হবে। ওকে, দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল এন্ড এই সময়ের মধ্যে আমার মাথায় একটা খুরাফাতি চিন্তা আসলো। চিন্তাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। গত ভিডিওতে আমরা একটা এলিয়েনের নাম্বারে কল দিয়েছিলাম। এখন আমার মাথায় আসলো যে কেন না সেই এলিয়েনের নাম্বারে আরো একটা কল দেওয়া যাক। দেখি যে সেই এত রাত্রেবেলা সেই এলিয়েন নাম্বারটা পিক করে কিনা, পিক করলেও কি বলে। ওকে, তো নাম্বারটা আমি আমার ছোট বোনের থেকে আমি জোগাড় করেছি। নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সেই নাম্বার। এখন হচ্ছে এই নাম্বারে এখন আমরা কল দিব অ্যান্ড দেখবো যে সেই এলিয়েন ধরে কিনা, অ্যান্ড ধরলেও যে কি বলে। ওকে, লেটস গো। কল দেওয়ার জন্য আমরা তো নাম্বার তো জোগাড় করেছি, এই যে নাম্বার অ্যান্ড ফোন আমাদের কাছে আছে। এই যে এই ফোন দিয়ে এখন আমরা হচ্ছে কল দেবো। অ্যান্ড কল দেওয়ার জন্য আপনারা সবাই জানেন এই যে ইন্টারন্যাশনাল কলার, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি আপনি যে কাউকে কল করতে পারবেন। ওকে, তবে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করেছি সেটা জাস্ট ওয়ান টাইম, একদিনের জন্য, মানে সরি একদিনের জন্য না, জাস্ট আমরা একবার কল করতে পারবো। অ্যান্ড এই মানে এই সফটওয়্যার দিয়ে জাস্ট একবার আমরা কল করতে পারবো, একবারে বেশি কিন্তু কল করতে পারবো না। তো আমরা ট্রাই করব একবারেই সব কিছু করার জন্য। তো আমরা আমাদের লাইটটা সেট আপ করে দিই, কারণ একা আমার জন্য সব কিছু মেনটেন করা কষ্ট হয়ে যাচ্ছে। ওকে, একা আমার জন্য মেনটেন করা সব কিছু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো চলুন এখন আমাদের এলিয়েনের নাম্বারে কল দেওয়া যাক। লেটস গো, দেখা যাক এলিয়েন কি বলে। এই যে আমাদের আমরা এখন আপাতত লাইটটা অফ করে দিই, এরপর আমরা চালু করছি। ঠিক আছে, যে এলিয়েনের নাম্বার। আচ্ছা, নাম্বার ওঠানোর জন্য আমাদের এই লাগবে। লাইটটা আমরা অফ করে দিলাম, আমরা ফোকাস করলাম এদিকে। ওকে, এখন হচ্ছে আমরা নাম্বারটা উঠাবো। তো নাম্বারটা ওঠানোর জন্য আমাদের লাইটস চালু করতে হবে। ওকে, চলুন নাম্বারটা ওঠা যাক। ওকে, আমি এখান থেকে নাম্বার দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা চলুন আমরা আগে নাম্বারটা ওঠাই। নাম্বার হচ্ছে, আমাদের নাম্বার কিন্তু ওঠানো শেষ, লাইটটা। ওকে, চলুন এখন আমাদের কল করা যাক। ও আমাদের লাইটের চার্জ শেষ। ওকে, কল নাও। গাইস, এখন আমাদের সাথে কিন্তু বিরাট বড় একটা স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বলতে কি, এই যে আমরা এখন যে নাম্বারে কল দিচ্ছি না, এই নাম্বারে কল দিলে যাচ্ছে না। আমি আপনাদের দেখাই, যে দেখেন কল নাও, এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখায় হচ্ছে দিস কোম্পানি রিলিজিয়ন সেটিংস কলার আইডি কি যেন সেট করতে বলে। এই যে এটা কি যেন সেট করতে বলে। আচ্ছা যাই হোক, এমনিতে ভয়ে আছি ভাই, আর কল দেওয়া হলো না গাইস। ওকে, এই যে এইটার জন্য, ঠিক আছে।
এখন এখন যদি আমি আপনাদের বলি মোটামুটি রাত হয়েছে 8:48 বাজে। হ্যাঁ, আমি আপনাদের দেখাই, এই যে দেখেন 8:48 বাজে, মোটামুটি 9টার মতো বাজে। ঠিক আছে, তো মাত্র তো কত ঘন্টা হলো, 2 ঘন্টা 48 মিনিট হলো। আরও কত ঘন্টা আছে, আরও 3 ঘন্টা আরও 12 মিনিট আছে। 3 ঘন্টা 12 মিনিট আমার আরও এখানে থাকতে হবে গাইস। অনেক বেশি টাফ হচ্ছেন আজকে ভাই, বাতাস একদমই নাই। ঠিক আছে, বাতাস আজকে একদমই নাই। উফ, ঘামে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কি হয়েছে আমার। ঠিক আছে, ওকে, তো দেখা যাক, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো এখন আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে, হঠাৎ করে যেন আমার কি হয়ে যায়, আমার শরীর খুবই ঘামতে থাকে অ্যান্ড আমার শরীর খুবই খারাপ লাগছে। আমি এখানে আর 1 মিনিটও টিকতে পারবো না। আমি স্ব ইচ্ছায় এই চ্যালেঞ্জটা আমি ছেড়ে দিচ্ছি। উফ, শরীর খুবই খারাপ করছে গাইস। আমি এই চ্যালেঞ্জে এখানে আর 1 মিনিটও টিকতে পারবো না। হঠাৎ করে যেন আমার কি হয়ে যায়। উফ, এই চ্যালেঞ্জটা আমি টিকতে পারবো না। আচ্ছা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড আপনাদের আমি আবারও দুঃখিত, আমি 3টা চ্যালেঞ্জ করেছি, 3টা চ্যালেঞ্জে আমি হেরে গেছি। তবে পরবর্তী যখন আমি কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবো, তখন আমি আমার 100% ট্রাই করবো সেটা জেতার জন্য। আমি 3টা চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জও জিততে পারলাম না, এটা আমি হেরেই গেলাম। নেক্সট চ্যালেঞ্জ খুবই মজাদার হবে, আপনারা চ্যানেলে চোখ রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।